স্মরণকালের ভয়াবহ পরিস্থিতি পার করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, যার শুরুটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। প্রথম দিকে শিক্ষার্থীদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও তা গোটা দেশে সহিংসতায় রূপ নেয়। এতে হতাহত হন অসংখ্য মানুষ, ক্ষতি হয় রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা। এবার সেই সহিংসতার নেপথ্যে নানা চাঞ্চল্যকর তথ্য দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের ব্যাপক সংঘর্ষ রূপ নেয়। এ সময় হামলা চালানো হয় সরকারি বিভিন্ন স্থাপনায়, জ্বলে পুড়ে অঙ্গার হয় মহাখালীর সেতু ভবন, রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস সহ আরও কিছু প্রতিষ্ঠান। আগুন থেকে বাদ যায়নি মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন। গত 18 জুলাই নাশকতাকারীদের ওই আগুনে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশ জুড়ে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। তারও আগে থেকে বন্ধ হয় মোবাইল ইন্টারনেট সার্ভিস। কোটা আন্দোলনের এই নাশকতা নিয়ে এবার ভয়ঙ্কর কথা বললেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে রাজধানী জুড়ে নাশকতার আগে 18 জুলাই ঢাকার নেটওয়ার্কে 1 লাখ নতুন সিম যুক্ত হয়। প্রায় 50,000 থেকে 1 লক্ষ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে। সেদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চালানো হয় ধ্বংসযজ্ঞ। 27 জুলাই সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন পলক। ইন্টারনেট ইস্যু নিয়ে এই প্রতিমন্ত্রী জানান, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তার ভাষায়, ইন্টারনেট বন্ধ হয়েছিল 3টি ডেটা সেন্টার ও শত শত কিলোমিটার তার পুড়িয়ে দেওয়ার কারণে। এজন্য শুধু টেলিকম খাতে 500 কোটি টাকা এবং সব মিলিয়ে 1000 কোটি টাকার ক্ষতি হয়েছে। আর সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্রডব্যান্ড সেবা সচল রাখা সম্ভব হয়নি। এর আগে 23 জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট। তবে মোবাইলে 4G সেবা চালু করতে 28 জুলাই অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে মোবাইল ইন্টারনেট চালু করা হবে। তবে জানা গেছে বৈঠকের দিন রাতে অথবা 29 জুলাই চালু হতে পারে 4G সেবা। ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হবে এমন ঘোষণা আগে ছিল কিনা জানতে চাইলে পলক জানান, পরিবেশ পরিস্থিতির প্রয়োজনীয়তার স্বার্থে, গোয়েন্দা সংস্থার প্রয়োজনে, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতার স্বার্থে সরকার প্রযুক্তিগত সহায়তা নিচ্ছে। যত দ্রুত পরিবেশটা নিয়ন্ত্রণে আসবে, আইন শৃঙ্খলা তাদের নিয়ন্ত্রণে থাকবে, এই আশঙ্কা থেকে মুক্ত হতে পারবে তারা। শেখ ফরিদ, এটিএন নিউজ।